যারা আল্লাহর মহব্বতে সওয়াবের আশায় রমাজানে রোজা রাখবে, নবীজি বলেন তাদের গুনাহ পেছনের সব মাফ হয়ে যাবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, বাধ্য করা হয়েছে রমাজানের রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে বাধ্য করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অমান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, এবং যারা দণ্ডায়মান থেকে ইবাদতে কাটাবে রমাজানুল মুবারকে, নবী বলেন মা তাকাদ্দামা মিন যামবি, পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বর্তমান শাবান চলতেছে, সামনে আগত রমাজান। এর আগে যে মাস চলে গেল এ মাস হলো রজব। নবীজি রজবের চাঁদ দেখে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করেন, হায়াতের সীমানাটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তো রজব এক বরকতের মাস, শাবানও বরকতের মাস, রমাজান তো আরো বেশি বরকতের মাস। হাদিস শরীফে নবী বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, মাসসমূহের মধ্যে সরদার শ্রেষ্ঠ মাস হলো কি? রমাজান মাস। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন শাহরু রমাজান শাহরুল্লাহ, রমাজান হলো আল্লাহর মাস। কার মাস? অন্য হাদিস হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন শাহরু রমাজান যাইফুল্লাহ, রমাজান মাস হলো আল্লাহর মেহমান। রমাজান মাস কি? যারা আল্লাহর মেহমানকে রাজি করবেন তাদের জন্য মেজবান আল্লাহ নিজেই রাজি হয়ে যাবেন। অনেকে রমাজানের এই রোজাটাকে বোঝা মনে করে। মানুষ যেন বোঝা মনে না করে, আল্লাহ পাক সুন্দর করে এই আদেশটা প্লেস করেছেন কোরআন শরীফে। বান্দার সাথে আর মালিকের সাথে হলো গোলামের সম্পর্ক। আমরা হলাম গোলাম। কার গোলাম? দুনিয়াতে কোনো মালিক পাবেন না যে গোলামকে বন্ধু বলে। বলে? গোলামের সাথে দুস্তি করে না। কাজের লোক, সবাই বলে কাজের লোক, আমার কাজের লোক, আমার কর্মচারী, খুব গর্ব করে বলে। এমন ভাবে বলে তার সাথে দোস্ত বানানোর কোনো সুযোগ নেই। কতটা ছোট নজরে দেখার কারণে বলে এ চিনেন না, আমার কর্মচারী, আমার কাজের লোক। আল্লাহ কেমন মালিক? আল্লাহ সব গোলামদের মধ্যে যারা মুমিন, আল্লাহ তাদেরকে দোস্ত বা বন্ধু বলে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আল্লাহর প্রিয় বন্ধু যারা মুমিন। কার বন্ধু? আল্লাহ প্রথমেই বন্ধু বলে বরণ করেছেন তার মুমিন যারা বান্দা বান্দি তাদেরকে। তাহলে বন্ধু বলিয়া বরণ করার মানে কি? রাগ না মোহাব্বত? কম না বেশি? কর্মচারী কাজের লোকেরে বন্ধু, মালিকে বন্ধু বানানো, এটা কত কঠিন। দুনিয়ার কোথাও এই নিয়ম পাবেন না যে রাজা প্রধানমন্ত্রী তার কাজের লোকেরে বলবে তুমি আমার বন্ধু। আল্লাহ কেমন মালিক যে প্রত্যেকটা মুমিন কর্মচারী গোলামকে বলেছেন তুমি আমার বন্ধু।
তাহলে আল্লাহ যেহেতু বন্ধু বানাইছেন, সে মোহাব্বতটা কত বড়। আর মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়, ভালোবাসা মানুষকে অন্ধ বানায় দেয়। দেখবেন এই রোজার মাসেও অনেকে রোজা রেখে কষ্টের কাজ করে, রিক্সা চালায়, রড ফ্যাক্টরিতে রড টানে, আছে না? রোজাও রাখে। আপনি 5-10 কেজি চালের একটা ব্যাগ হাতে নিতে কষ্ট হবে, আর 50-100 কেজির বস্তা কাঁধে নিয়ে দৌড়ায় যায় যারা কর্মচারী, কাজের লোক, শ্রমিক যারা আছে না? কারণ কি? কারণ কি? এর মধ্যে একটা ভালোবাসা কাজ করে। কিসের ভালোবাসা বলেন তো? বুঝেন নাই? কিসের? টাকা। টাকার ভালোবাসা। সে টাকা পাবে সেই ভালোবাসায়। আর টাকাটা দেখেন, নিজে খাবে এই জন্য কোনো চিন্তাই নেই যে নিজে খাবো, গাধার মতো কাজ করে। টাকার ভালোবাসা। টাকাটা কার জন্য? নিজের জন্য? নিজের স্ত্রী, পরিবার, সন্তানের জন্য, নিজের জন্য না। নিজে পারলে খাইলো, না পাইলে না খাইলো। ধার, টাকা নাই, ধার করে এরপরে স্ত্রীর মন রক্ষা করে, সন্তানের আবদার রক্ষা করে। ভালোবাসা দুই দিক থেকে চাপ দিছে, এদিকে স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, ওদিকে টাকার মহব্বত। মাঝখানে সে জীবনকে বিসর্জন দিয়া মরেও যাইতেছে, মরে যাচ্ছে। আমাদের সমুদ্রে মাছ ধরতে যায় যারা, কক্সবাজার এলাকা, আমাদের কুয়াকাটা, বঙ্গোপসাগরে, ঘরের থেকে দাবি দাবি ছাড়ায় টাড়ায় যায় যে আসতেও পারি, নাও আসতে পারি। এত দূরে চলে যায় যেখানে কোনো নেটওয়ার্ক থাকে না, মোবাইল বন্ধ, স্যাটেলাইট বন্ধ, সব বন্ধ। সেখানে গিয়া মাছের জাল ফালায় ইলিশ মাছ ধরার জন্য। সেখানে তুফান আসলে কোথায় যাবে? হাজারো লাখো মানুষ এভাবে চলে গেছে আর আসে নাই। এই কষ্ট টাকার জন্য। টাকা কার জন্য? নিজের জন্য। কত কষ্ট! প্রত্যেকটা মানুষ কষ্ট করে। তাহলে ভালোবাসা মানুষকে অন্ধ বানায় দেয়, হিসাব করে না এত কষ্ট করব। ওই সন্তানের ভালোবাসায় পাগলের মতো হয়ে দৌড়ায়। তো যার মধ্যে আল্লাহর মোহাব্বত ঢুকে পড়ল, আল্লাহ বন্ধু বলে সম্বোধন করলেন, তো বন্ধুর সাথে এখন একটা মোহাব্বত। মালিক যখন গোলামকে বন্ধু বলে, মোহাব্বত কমলো না বাড়লো? কঠিন বাড়া বাড়লো। মোহাব্বতের দাবিতে এখন আল্লাহ কঠিন কোনো হুকুম দিলেও তা মেনে নিতে বাধ্য। কঠিন এক হুকুম, তাও আল্লাহ ডাইরেক্ট বলে নাই। আল্লাহর মায়াটা কেমন দেখেন তো। সরকার অর্ডার দিল সন্ধ্যা 8টার পরে দোকান খোলা রাখবা না, দোকান খোলা রাখবা না। করোনায় অর্ডার দিল মাস্ক পরতেই হবে। মাস্ক পরলে কি হবে? স্বাস্থ্য সুরক্ষা হবে, ঠিক নেই? তাহলে সকলে মাস্ক পরবেন, মাস্ক পরবেন। এটা একটা মোহাব্বতের জন্যই বলছে, কিন্তু লাডি পিছনে আছে যে পরবে না তার শাস্তি হবে।